সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের একটা পৌরাণিক গল্প শোনাতে চলেছি। পৌরাণিক গল্পটা হচ্ছে হিন্দু মেয়েরা কেন শাখা পলা পড়ে। পার্বতী, চলো তাহলে গল্পটা শুরু করি। পার্বতী একবার শিবের কাছে একজোড়া শাখার জন্য অনুরোধ করলে চিরদরিদ্র শিব তার অক্ষমতা প্রকাশ করেন। দুর্গা বারংবার অনুরোধ করলেও শিব কিছুতেই শঙ্খ দিতে সম্মত হলেন না। শোকে দুঃখে অভিমানিনী দুর্গা পিতৃগৃহে চলে গেলেন। দীর্ঘদিন কেটে গেলেও দুর্গা স্বামী গৃহে প্রত্যাবর্তন করছে না দেখে শিব চিন্তিত হলেন। তিনি শাঁখারই ছদ্মবেশ ধারণ করে দুর্গার কাছে গেলেন শাঁখা বিক্রি করতে। পার্বতী মহানন্দে শাঁখা পড়তে বসলেন, কিন্তু শাঁখা পড়ার সময় সব শাখাই ভেঙে গেল। ছদ্মবেশী শিব তখন বললেন, প্রতিভক্তির অভাব না ঘটলে শাঁখা পড়বার সময় এভাবে তা ভেঙে যাবার কথা নয়। এ কথা শুনে দুর্গা প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তিনি শাঁখারির দিকে এমন জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলেন যে দৃষ্টি কোপে শাঁখারির ভস্মীভূত হয়ে যাওয়ার কথা। কিন্তু কি আশ্চর্য, শাঁখারির কিছুই হলো না। তখন দুর্গা বুঝতে পারলেন যে এই শাঁখারি হচ্ছে ছদ্মবেশী শিব। ততঃপর শিব দুর্গাকে নতুন এক জোড়া শাখা পরিয়ে দিলেন। স্বামীর কাছ থেকে শঙ্খ উপহার পেয়ে শিবপত্নী পার্বতী স্বামীর সঙ্গে আপন গৃহে প্রত্যাবর্তন করলেন। সেই থেকে দাম্পত্য সুখের প্রতীক হিসাবে বিবাহিত হিন্দু নারীরা শঙ্খ পরিধান করে আসছে। এই পৌরাণিক গল্প একটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কেন হিন্দু মেয়েরা শাঁখাপালা পরে থাকে। এই ধরনের গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার সাথে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।